নিউ ইয়র্ক সিটিতে বাগান করার সময় চলে আসছে। সো সবাই শুরু করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আমি শামীম, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো সর্বপ্রথমে জানাই সবাইকে ঈদ মোবারক। আহ আগামীকাল ঈদ হবে ইনশাআল্লাহ। সো এবারের রোজা ৩০ গেল। আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে আমরা ৩০টা রোজা পূর্ণ করতে পেরেছি। সো ঈদ আসলে বয়ে আনে সবার জীবনে আনন্দ, উৎসাহ, উদ্দীপনা। সবার ঈদ সুন্দর হোক, আনন্দময় হোক, এই প্রত্যাশাই করি। সো আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরের ভিতরে বীজ থেকে চারা উৎপাদন করে ওই বীজগুলো, ওই চারাগুলো কিভাবে মাঠে রোপণ করবেন। এই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে বীজ থেকে চারা উৎপাদন ঘরের ভিতরে। সো এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা কচুর ছড়া। এই কচুর ছড়া থেকে কচুর চারা কিভাবে উৎপাদন করবেন সেটাই আমি আজকে আপনাদেরকে বলবো। সো আমি এই কচুর ছড়াগুলো বাজার থেকে নিয়ে আসছিলাম। সো এই কচুর ছড়াগুলো বাজার থেকে নিয়ে এসে এই যে পলিথিন ব্যাগটা দেখতে পাচ্ছেন, এই প্লাস্টিকটা ভালো করে ক্লোজ করে দিছি, গিট্টু দিয়ে দিয়েছিলাম। এইভাবে এইভাবে করে ভালোভাবে গিট্টু দিয়ে দিয়েছি যাতে বাতাস ভিতরে না ঢুকতে পারে। তারপরে আমি কি করেছি, এটা অন্ধকারে, এই পলিথিন ব্যাগটা অন্ধকারে রেখে দিছি যাতে আলো না পায় এবং বাতাস, বাহিরের বাতাস যাতে ভিতরে ঢুকতে না পারে। এরকমভাবে আমি রেখে দিছি 7 দিন। 7 দিন পরে দেখুন প্রত্যেকটা কচুর ছড়া থেকে চারা তৈরি হয়ে গেছে অলরেডি। এই যে দেখুন, এগুলো হচ্ছে শিকড়গুলা, আর এটা হচ্ছে কচুর ছড়ার থেকে এই যে চারা। এই যে দেখুন, একেবারে সহজ পদ্ধতি। বাজার থেকে কচুর ছড়া নিয়ে আসে এটা পলিথিনের ভিতরে করে এই পলিথিনটাকে ভালোভাবে গিট্টু দিয়ে, নট দিয়ে আমি অন্ধকারে রেখে দিছি 7 দিন। 7 দিন পরে আমি আজকে খুলে দেখলাম এটা, যে প্রত্যেকটা কচুর ছড়া থেকে, প্রত্যেকটা থেকে দেখুন দেখুন, এইটা 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 সবগুলো থেকে কচুর ছড়া চারা কিন্তু বের হয়েছে। এই যে দেখুন, শিকড় সহ চারা বের হয়েছে প্রত্যেকটা থেকে। এমনটা কোনো বাদ নেই, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আল্লাহর কি কুদরতি। দেখুন কিভাবে এই কচুর ছড়া থেকে কিভাবে চারাগুলা বের হয়েছে দেখুন। এই যে আমি এখন এগুলা কি করব, এগুলো আমি মাটিতে রোপণ করব। রোপণ করলে এই কচুর ছড়া থেকে কচুর পাতা তৈরি হবে। এই পাতা, এই কচুর পাতা এই আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে, শুধু নিউ ইয়র্ক সিটিতে না, আমেরিকার সব জায়গায়, সব স্টেটে এই কচুর এই কচুর পাতা কিন্তু অনেক দাম, অনেক দাম। 14 ডলার পাউন্ড। 1 পাউন্ডের দাম হচ্ছে $14। এবার বাংলাদেশি টাকা হিসাব করেন কত টাকা বাংলাদেশের। খুবই দাম, খুবই দাম। সো এটা আমি আমি প্রত্যেক বছরই আসলে করি। গত বছরও করছিলাম। অনেক অনেক কচুর পাতা খাওয়া হয়েছে। আর কচু শাক কিন্তু খুবই খুবই উপকারী রক্তের জন্য। এই যে দেখুন, অনেক সুন্দর। আমি এগুলা রোপণ করবো। আপনারাও চাইলে এভাবে গড়ে খুব সুন্দর করে এই চারা এভাবে উৎপাদন করে আপনি খুব সহজে রোপণ করতে পারেন। আসলে অনেক সময় দেখা গেছে যে আমরা যদি এগুলা সরাসরি রোপণ করি, বাজার থেকে কিনে কিনে এনে সরাসরি রোপণ করি, তাহলে কিন্তু অনেক সময় চারা এগুলো ওঠে না। বাট ঘরের ভিতরে রেখে যদি আপনি এভাবে চারা উৎপাদন করে যদি মাটিতে লাগান, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এই গাছগুলো অনেক ভালো হবে এবং খুব তাড়াতাড়ি এভাবে কচুর ছড়া থেকে কচুর গাছ তৈরি হবে। সো আশা করি আপনাদের এই ভিডিওটা একটু হলেও উপকারে আসবে। উপকারে যদি আসে তাহলে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে অন্য ভাই বোনেরাও এভাবে দেখে দেখে এভাবে কচু ছড়া থেকে কচুর চারা উৎপাদন করতে পারে। আর আমার পেজটা সবাই ফলো করে আমার সাথে থাকুন। গ্রীষ্মকাল এখানে আসতেছে আমেরিকাতে, আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে গ্রীষ্মকাল আসতেছে। ইনশাল্লাহ আমার বাগানের সব কিছু আমি দেখাবো, কিভাবে কোন চারা কিভাবে রোপণ করতেছি এবং বাগানের কি অবস্থা, সব কিছু আপনাদেরকে জানাবো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও সবাইকে ঈদ মোবারক। সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।